আজকে ওর বাবা বাইরে থেকে আমাদের জন্য বিরিয়ানি আর তেহারি নিয়ে আসছে। শরীরটা ভালো ছিল না, তাই ওকে বললাম রাত্রে বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসো, আমি কিন্তু কিছু করতে পারবো না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আছি মোটামুটি। শরীরটা বেশি ভালো ছিল না, ওটা রাত্রের ভিডিও ছিল, একটু ধারণ করলাম। এখন দুপুরের জন্য রান্না করছি, মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। মিষ্টি কুমড়া আসলে আমরা মোটামুটি কম বেশি সবাই পছন্দ করি। সবজিটা অনেক ভালো আমাদের শরীরের জন্য, আর মিষ্টি কুমড়াতে অনেক ভিটামিন আছে যা আমাদের চোখের জন্য অনেক উপকারী। বাচ্চাদেরকে আমরা একটু বেশি করে মিষ্টি কুমড়া খাওয়ানোর চেষ্টা করব। এখনকার বাচ্চারা বেশিরভাগই মোবাইল, ল্যাপটপ এগুলা নিয়ে অনেক ব্যস্ত থাকে, তাই তাদের চোখের অনেক সমস্যা হয়, কিন্তু তারা তো বুঝে না, তাদেরকে বললেও বুঝে না। কি বলবো, আমাদের সময় তো তখন এসব ছিল না, কিন্তু এখন এসব আছে। বাচ্চাদেরকে বললেও মাঝে মাঝে কথা শুনে না, ওরা এগুলা দেখবে আর ওদের চোখের 12টা বাজাবে। তারপরেও কি করব, এখন মিষ্টি কুমড়া রান্না করছি, দেখি বাচ্চারা আবার একটু মিষ্টি কুমড়া পছন্দ করে। আর এদিকে আমি অন্য চুলায় এখন ট্যাংরা মাছগুলো ভেজে নেব। ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল করব, আর এদিকে আমি মিষ্টি কুমড়াটা কষিয়ে নিচ্ছি। আজকের মিষ্টি কুমড়াটা ভালোই ছিল, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে, কষানোর মধ্যেই সিদ্ধ হয়ে গেছে। আর ট্যাংরা মাছগুলো আমি একটু হালকা ভেজে নিব, কারণ ওগুলো আমি আলু দিয়ে রান্না করব। কষিয়েও রান্না করা যায়, কিন্তু আমার হাজব্যান্ড আবার কষানো মাছটা খেতে পছন্দ করে না। আর এদিকে আমি মিষ্টি কুমড়াতে অল্প পরিমাণ ঝোল দিয়ে দিয়েছি, কারণ মিষ্টি কুমড়াটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি পাশাপাশি বাচ্চাদের জন্য ডিম সিদ্ধ করে তেলে ভেজে নিচ্ছি, কারণ ওরা ট্যাংরা মাছ খাবে না, ছোটো মাছ ওরা খেতে চায় না, এজন্য আমি একটু ডিমগুলা ভেজে নিচ্ছি। তারপরে আমি অন্য সাইডে আরেকটা তরকারি এখন বসিয়ে দিব। এখানে ফ্রাই প্যানে থাকা তেলটা দিয়ে দিলাম, মাছ ভেজেছি ওই তেলটা দিয়ে দিলাম, আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা আমি ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। আমার ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে আমি পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে আদা, রসুন, জিরা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া এগুলো সব মশলা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর যেন নিচে লেগে না যায় জন্য একটু ঝোলের পানি দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, এখন আমি আলু কুচিগুলো দিয়ে দিচ্ছি। আর এভাবে ঝাল ঝাল করে ছোটো মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। ভালোভাবে কষিয়ে নিব এখন ঢাকনা দিয়ে। আর এই মাছের ঝোলটা খেতে অনেক ভালো লাগে। এখানে দেখেন আমার আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে, আমি টমেটোগুলো দিয়ে দিলাম। এখন আমি ঝোলের পানি দিয়ে দিব, আর মাছগুলোও সাথে দিয়ে দিব একটু পরে। আমার মতো কে কে এভাবে আলু কুচি করে ঝাল ঝাল করে টমেটো দিয়ে ছোটো মাছ দিয়ে রান্না করে খেতে পছন্দ করেন অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আর এখন আমি টমেটো দিয়ে আলুটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমাদের জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী, তাই এই জীবনে কারোর সাথে বেয়াদবি করবেন না, কারো মনে কষ্ট দিবেন না, সবার সাথে মিলেমিশে থাকবেন, সবার সাথে হাসি খুশিভাবে চলবেন। কারণ কার কতক্ষণ মৃত্যু হয়ে যায় কেউ জানে না, আমি কখন পৃথিবী থেকে চলে যাব আমি নিজেও জানি না। তাই কারো মনে কষ্ট দিবেন না, কষ্ট দিলে তার কাছে যে ক্ষমা চাবেন সেই সময়টুকু হয়তো আপনি পেতে না পারেন। তাই বলবো সবার সাথে ভালোভাবে মিলেমিশে থাকেন, হাসি খুশি হয়ে থাকেন, যেন কারো মনে কষ্ট না লাগে। এখানে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি, সাথে একটু বুদ্ধি থাকলে কি না হয় বলেন। বাচ্চারা ছোটো মাছ খাবে না, তাই ওদের জন্য আলাদা করে ট্যাংরা মাছটা আমি আমাদের জন্য রান্না করলাম, আর আলু দিয়ে যে ডিমটা রান্না করেছি তা আলাদা করে ওদের জন্য আরেকটা রেসিপি করলাম। কেমন হলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।